হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন্যাসিস হোম কিচেন। প্রতিদিন আমাদের মেয়েদের সকালে উঠে এটাই চিন্তা থাকে যে আজকে ব্রেকফাস্টে কী বানাবো, বা বাচ্চাকে টিফিনে কী দেবো, বা অফিসে কী টিফিন দেবো। তাই জন্য আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি খুবই একটা ইজি রেসিপি, যা আপনারা 10-15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো দেখো, আমি এটা ভার্মিসালি নিয়ে নিয়েছি 1 কাপের মতো। ভার্মিসালি সিমুই বিক্রি হয় যেটা মার্কেটে, তো 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে নেব, মানে ড্রাই রোস্ট করে নেব। বেশি খুব কালার করার দরকার নেই, হালকা ড্রাই রোস্ট করতে হবে যেন কালারটা একটু চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার আসে আর একটা খুবই সুন্দর স্মেল বেরোয়। তো আপনারা বুঝবেন যে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে বের করে নেব। এবার দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, এটাতে আমি তেল দিয়ে দেবো। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। এটাতে 1/2 চামচের মতো জিরে দিলাম, 1/2 চামচের মতো সর্ষে দিলাম, কালো সর্ষে, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে নেব। তারপরে দেখো, এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে 1/2 চামচের মতো হিং অ্যাড করে দিলাম। আর দেখো, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, আর একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে ছোট ছোট করে আমি অ্যাড করে দিলাম। আর একটু ছোট আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার হয়, তো আপনারা আদাটাও অবশ্যই অ্যাড করবেন, খুবই সুন্দর লাগে খেতে। এবারে এই সবজিগুলোকে ভালোভাবে 5-10 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় এবং সবজিগুলো থেকে যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবারে দেখো, এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম, 1/2 চামচের মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। আমি আর শুকনো লঙ্কা অ্যাড করলাম না, কারণ আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। এবারে দেখো, ভালোভাবে ভেজে নিতে হবে এই সবজিগুলোকে মশলার সাথে, যাতে প্রপার কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এবারে দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ভার্মিসেলিটা অ্যাড করে দেবো। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে ভার্মিসেলি আর ভেজিসগুলো, সব সবজিগুলো আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি 1 কাপের মতো ভার্মিসেলি ইউজ করেছিলাম, তাই এখন আমাকে এই 1 কাপের জন্য 2 কাপ জল দিতে হবে এর মধ্যে। মানে যতটা আপনি কোয়ান্টিটি ভার্মিসেলি নেবেন তার ডাবল আপনাকে জল ইউজ করতে হবে। তো দেখো, আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। 2 কাপ জল অ্যাড করার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর দেখো, ধীরে ধীরে জলটাও টেনে যাবে আর ভার্মিসেলিগুলো সেদ্ধ হয়ে যাবে, মানে পুরো ঝুরঝুরে হবে চাউমিনের মতো। তো দেখো, জলটা ভালোভাবে ফুটুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এই যে জলটা ফুটে গেছে, অনেকটা জলটাও কম হয়ে গেছে, আর ভার্মিসেলিটা কোয়ান্টিটিতে একটু বেড়েও গেছে। যতটা কোয়ান্টিটি আমি নিয়েছিলাম তার একটু হালকা বেড়েছে। তো দেখো, আমার রেডি হয়ে গেছে। এখন একটু লাগছে, ঠান্ডা হওয়ার পর একদম ঝুরঝুরে হবে। তো দেখো, কত ঝুরঝুরে আর কত সুন্দর রেডি হয়েছে। আর খেতেও দুর্দান্ত হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমি আমার ছেলেকে স্কুলে টিফিনও দিয়েছিলাম, পুরো ফিনিশ করে এসছে আর বলছে মা খুবই টেস্টি। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন। আর এটা খুবই সিম্পল, আর এটা একটা হেলদি, আর এটাতে খুবই সহজে বানাতে পারবেন, পুরো কোনো ঝামেলা ছাড়া, আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো কেমন লাগলো আমার ভিডিও? আশা করছি সবাইকে খুবই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবেন, যাতে ওনারাও এই বানানোর আইডিয়া পায়। তো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর মাধ্যমে। আর দেখো, আমি কিছুটা এর মধ্যে বাদাম আমি ভেজে এড করে দিয়েছি, পিনাট। তো থ্যাংক ইউ, বাই।